আজকের ভিডিওটা হতে চলেছে মোস্ট ফ্যাক্ট ভিত্তিক এবং মোস্ট ইনফরমেটিভ একটা ভিডিও। তাই যারা যারা বিটেক করবো ভাবছো, অর্থাৎ যারা যারা ইঞ্জিনিয়ারিং এর কথা ভাবছো, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা এই ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার মানে এই ভিডিওর মাধ্যমে তোমরা শুধুমাত্র কিছু শিখতেই পারবে না, জানতেই পারবে না, তুমি ভবিষ্যতে কোন দিকে তুমি যেতে পারো, অর্থাৎ তোমার ভবিষ্যতে কোন দিকে যেতে তোমার ইচ্ছুক সেই ব্যাপারে একটা তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে তুমি এই ভিডিওটা দেখবে। তো যাই হোক, বেশি জ্ঞান দেবো না, আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে, আমাদের যেটা উদ্দেশ্য সেটার জন্য। তো দেখো বন্ধুরা, বিটেক অর্থাৎ তোমরা ডব্লিউবিজেই হোক বা জোসা কাউন্সিলিং অর্থাৎ যেই মেন দিয়েই হোক, তোমরা বিভিন্ন এনআইটি, আইআইটি বা বিভিন্ন গভর্নমেন্ট কলেজে তোমরা ঢুকবে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক করার উদ্দেশ্যে। তো বিটেক দেখো 4 ইয়ার্সের হয়, 4 বছরের। তো এবার তোমাদের বলি, এই 4 বছরের তো প্রথম থেকে তোমাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে, অর্থাৎ প্রথম ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার থেকে, যে তুমি কোন পথে চলতে পারবে, এবং সেই সিদ্ধান্তটা আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি নিতে পারবে, বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে স্কোপটা আসে আমাদের, প্রথম যে স্কোপটা বিটেকে 4 বছর পর, সেটা হচ্ছে পিএইচডি। পিএইচডি একটা খুব বড় একটা উপাধি, যদিও পিএইচডির সংখ্যা এখন প্রচুর, তাও পিএইচডি একটা খুব গুরুত্বপূর্ণ পদ, যার মাধ্যমে তুমি মাস্টার্স অর্থাৎ তোমার বিভিন্ন জায়গায় চাকরির স্কোপ থাকবে, কোনো কলেজের অধ্যাপক বা কিছু হওয়ার জন্য তোমার একটা স্কোপ বেড়ে যাবে। ওকে, তো পিএইচডি তুমি ডাইরেক্ট পিএইচডি নিতে পারো। 4 বছর পর বিটেক করার পর তুমি ডাইরেক্ট পিএইচডি নিতে পারো। শুধুমাত্র একটাই উদ্দেশ্য থাকতে হবে তোমাদের, একটাই উদ্দেশ্য, যে সেই যে তুমি কলেজের মধ্যে পড়ছো। দেখো এখানে একটা কথা বলি, যে সব কলেজে এরকম না হতেও পারে যে ডাইরেক্ট পিএইচডির অপশন না থাকতে পারে। কিছু কিছু যেগুলো ভালো স্বনামধন্য যেগুলো কলেজ, সেগুলোর ক্ষেত্রে পিএইচডির অপশন থাকতে পারে, ডাইরেক্ট পিএইচডির কথা। তবে আশা করছি ম্যাক্সিমাম কলেজে কিন্তু থাকে। আমার একটা স্পষ্ট সত্যতা জানা নেই যে কোন কোন কলেজে থাকে বা সব কলেজে থাকে না, কিন্তু তোমরা ডাইরেক্ট পিএইচডি অপশন নিতে পারো। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, একটাই কাজ তোমাদের করতে হবে, যে বিটেক যে 4 বছর করছো, সেই 4 বছরের মধ্যে তোমার ওই কলেজে যে প্রফেসর যখন কোনো পেপারকে পাবলিশ করবে, সে বিভিন্ন রিসার্চ বিষয় হোক বা যে কোনো বিষয়ে যখন পেপারকে পাবলিশ করবে, তখন সে প্রফেসরের সাথে তোমাকে সঠিকভাবে চলতে হবে, মানে প্রফেসরকে সঠিকভাবে তোমাকে সাহায্য করতে হবে, অর্থাৎ সেই পেপার পাবলিশ করার পেছনে তোমাকেও থাকতে হবে। দ্বিতীয়ত আর একটা কথা, যারা আইআইটি বা এনআইটির প্রফেসর হয়, তারা যে বইগুলো পাবলিশ করে, সেই পাবলিশের ওপর বা কোন কিছু ধরো একটা নতুন কিছু পাবলিশ করছে, সেই অ্যাপ্লিকেশন যদি কোনো পাবলিশ করে, সেই অ্যাপ্লিকেশনে তোমাকে সাহায্য করতে হবে, এবং সেই সমস্ত আইআইটি বা এনআইটি প্রফেসরের সাহায্যে সাইন নিয়ে নিতে হবে। তুমি যখন কলেজে প্রফেসরের সাথে কাজ করছো, তখন তোমার যদি সেই পেপারটা সাকসেস হয়, অর্থাৎ পেপারটা যদি পাবলিশ হয়, তারপরে সেই প্রফেসর তোমার একটা সাইন দিবে, সেই সাইনটাই তোমার পিএইচডি রূপে প্রকাশিত হবে। তো একটা খুব ভালো অপরচুনিটি আমি বলতে পারি, যারা যারা মাস্টার্স এর প্রতি আগ্রহী, যারা যারা শিক্ষক বা টিচিং লাইনের প্রতি আগ্রহী, তারা এই পিএইচডির অপশনটা খুব একটা ভালো ইমপ্রুভমেন্ট তাদের পক্ষে। ওকে, এবার দেখো নেক্সট স্কোপে আমরা আসি। নেক্সট স্কোপে যাওয়ার আগে আমি প্রচুর স্কোপ বলবো, এখানে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, মনোযোগ দিয়ে শুনবা। নেক্সট স্কোপে যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলি, দেখো ডব্লিউবিজে যে রেজাল্ট, সেই রেজাল্টটা ভোটের জন্য আতঙ্ক আটকে আছে। ভোট হলো, ভোটের রেজাল্ট বেরোলো, ভোটের রেজাল্ট পরে অর্থাৎ আর মোটামুটি 4 তারিখে ধরো ভোটের রেজাল্ট, 5-6 তারিখে 5-6-7 তারিখে তোমাদের রেজাল্ট আসবে। তো দেখো সেই ডব্লিউবিজির রেজাল্টে তোমার কোন র্যাঙ্কে, তোমার যে কোনো র্যাঙ্কে হোক না কেন, তুমি আমার ভিডিওর মধ্যে দেখতে পারো, আমি প্রত্যেককে কিন্তু আলোচনা করি, তোমার কোনো নির্দিষ্ট যে কোনো র্যাঙ্কে হোক না কেন, তোমার র্যাঙ্কের সবচেয়ে বেস্ট কলেজ কোনটা হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং কবে শুরু হচ্ছে, সেকেন্ড রাউন্ডে কবে হচ্ছে, মপ আপ রাউন্ড কবে শেষ হচ্ছে, তুমি কবে কলেজে অ্যাডমিশন নিতে পারবা, ডব্লিউবিজে সম্পর্কিত নানান খুঁটিনাটি সমস্ত তথ্য তুমি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবা। তা যারা নতুন আছো, এবং এই চ্যানেল থেকে অনেক কিছু তুমি শিখতেও পারবা, নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের উদ্দেশ্যে, তোমাদের স্বার্থে আমি আছি, তোমাদের স্বার্থে আমি বললাম, ঠিক আছে? আমাকে জ্ঞান ভাববা না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমাকে জ্ঞান ভাববে না, আমি মন থেকে বলি। যাই হোক, তোমরা যদি জ্ঞান ভাবো, এটাকে এখানে শেষ করো। এবার আমরা আসি নেক্সট সেকেন্ড স্কোপে। সেকেন্ড স্কোপের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো প্রাইভেট জব, অর্থাৎ তোমরা যেটা নিয়ে পড়বা। দেখো 4 বছর তোমরা বিটেক করবা, 4 বছর বিটেকে 8টা সেমিস্টার হয় মোটে, ভালো করে শুনবা। 8টা সেমিস্টারে তোমার যে মার্কস পাবা, সেটাকে ওরা বলে সিজিপি, আমরা বলি সিজিপি। এবার এই সিজিপির মানটা 4 ইয়ারতে, মানে 4 বছরে যদি তোমার 8 হয়ে যায়, 8 বা 8+ হয়, তাহলে তুমি কিন্তু বিভিন্ন কোম্পানি যে সমস্ত প্লেসমেন্টে বসতে পারবা, বিভিন্ন কোম্পানি যখন আসবে। কিন্তু 8-এর কম হলে বা 4-5 যদি হয়, 3-4 হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য তোমাকে সিজিপি রেটটাও ভালো রাখতে হবে। তো সেই 4 বছর পড়ার পর তুমি সেই প্লেসমেন্টে বুঝতে পারো। এবার দেখো এই প্লেসমেন্ট কি কিভাবে হয়, কি কি প্রকারের হয়। তো দেখো প্রথমত তোমরা কি করতে পারো, প্রাইভেট জব পেতে পারো এই প্লেসমেন্টের মতো। প্রাইভেট জব কি, এই প্রাইভেট জবকে আমরা 3 ভাগে আমরা ভাগ করি। একটা যাই টেক কোম্পানির মধ্যে, একটা যাই নন টেকের মধ্যে, আর একটা যাই আমরা কোরের মধ্যে। টেক যেটা, যারা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয় বা ডেটা সায়েন্টিস্ট হয়, অর্থাৎ যারা সিএসসি আইটি টপ ব্রাঞ্চের যারা
তারা মূলত এর দিকে আসে এবং বিভিন্ন আলাদা আলাদা ব্রাঞ্চ যারা হয় মেকানিক্যাল সিভিল তাদের মধ্যেও কিছু দেখা যায় তাদের মধ্যে বেশি সংখ্যক ছেলেপিলে কিন্তু ওই ব্রাঞ্চের দিকে যায়, মানে ওই টেকনিক্যাল দিকে যায়, প্রাইভেট জব যে টেকনিক্যাল যে ডিপার্টমেন্ট সেই দিকে যায়। তার কারণ ওই দিকে প্লেসমেন্টটা বেশি এবং ওই দিকে টাকার পরিমাণটাও কিন্তু বেশি, সেজন্য যায় বেশিরভাগ। তো যারা সিএসসি আইটি বা টপ ব্রাঞ্চে আছে তারা টেকের মধ্যে যায়, অর্থাৎ তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ডাটা সায়েন্টিস্ট এর মধ্যে যায়। এবার দেখো এই টেককে আবার দুই ভাগে আমরা ভাগ করি। টেককে আমরা দুই ভাগে ভাগ করি, যার মধ্যে 1 নম্বর পড়ে তোমার প্রোডাক্ট বেসড কোম্পানি, 2 নম্বর পড়ে তোমাদের সার্ভিস বেসড কোম্পানি। দেখো আমি তোমাদের খুঁটিনাটি সম্পূর্ণ ইনফরমেশন দিব, ভালো করে শুনলাম। এবার দেখো প্রোডাক্ট বেসড কোম্পানিগুলো, প্রোডাক্ট বেসড কোম্পানি মানে যেগুলো তৈরি করে, যে কোম্পানিগুলো যে কোনো জিনিস বা কম্পিউটার বা বিভিন্ন সফটওয়্যার বা হার্ডওয়্যার যারা তৈরি করে তারা হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানির মধ্যে পড়ে। প্রোডাক্ট বেস কাদের মধ্যে পড়ে? আর সার্ভিস বেস যেগুলো কোম্পানি যেগুলো সেগুলো হচ্ছে যারা কি ওই যে প্রোডাক্টটা যেটা অলরেডি তৈরি আছে সেই প্রোডাক্টটাকে কিভাবে মডিফাই করা যায় সেটাকে দেখে, সেটা হচ্ছে সার্ভিস বেসড কোম্পানি। একটা কি প্রোডাক্ট বেস কোম্পানি যারা তৈরি করে, আর সার্ভিস বেস মানে তাদেরকে সেই জিনিসটাকে আরো মডিফাই করা, সেই জিনিসটাকে পরিবহন করা, ঠিকভাবে চালানো করা, এরা সার্ভিস বেস কোম্পানির মধ্যে পড়ে। তো এই দুয়ের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রোডাক্ট বেস কোম্পানি যারা হয় তাদের মধ্যে স্যালারিটা একটু বেশি হয়, যারা অ্যাকচুয়ালি তৈরি করে, যারা মেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয় তাদের স্যালারি মোটামুটি তোমাদের 5 বা 7-8 লাখ থেকে শুরু হয়, ম্যাক্সিমামে গিয়ে দাঁড়ায় 40 থেকে 50 লাখ পার অ্যানুয়াল। যারা শুরুতে হাইয়েস্ট প্যাকেজ পায় তারা মূলত এই ক্যাটাগরি থেকেই পায়। এবার যারা ইবেস সার্ভিস বেস কোম্পানি তারাও কিন্তু পায়, কিন্তু তারা প্রোডাক্ট বেস কোম্পানির তুলনায় একটু কম পায়, তাদের মোটামুটি ওই 2 লাখ পার অ্যানুয়াল থেকে 12 লাখ পার অ্যানুয়াল। তো অ্যাপ্রক্স ধরতে পারো তুমি যদি এই ব্রাঞ্চ বা এই টেক ক্যাটাগরির মধ্যে তুমি পড়াশোনা করো বা করো, তুমি সুযোগ নাও, তাহলে তোমার মোটামুটি অ্যাপ্রক্স 8 to 9 লাখ পার অ্যানুয়াল অ্যাভারেজ থাকবেই। সেই জন্য তুমি সবাই চেষ্টা করবে এই কোম্পানি, তবে সবারই মধ্যে একটা ইন্টারেস্ট বেসিক জিনিস থাকে, যার যেটা প্রতি ইন্টারেস্ট সেটার দিকে সে যায়, অবশ্যই এটা ঠিক। তো দেখো প্রোডাক্ট বেস কোম্পানি যারা ইন্টারেস্ট থাকবে কার উপর, যারা প্রোগ্রামিং এর উপর ইন্টারেস্ট থাকবে, যারা কি থাকবে, যারা ডেটা স্ট্রাকচার যেগুলো কালেক্ট করা ডেটাকে বিভিন্ন তার প্রতি ইন্টারেস্ট থাকবে, তারা মূলত এই সমস্ত যে প্রোডাক্ট বেস কোম্পানির টেক ক্যাটাগরির মধ্যে দিতে পারো। দ্বিতীয়ত যারা অ্যাপটিটিউডের মধ্যে প্রতি নিশা থাকে, তোমরা কলেজে আসলে উঠার পরে 4 বছর সবকিছুগুলো জেনে যাবে, অ্যাপটিটিউডের উপর যারা থাকে তারা সার্ভিস বেস কোম্পানির মধ্যে পড়ে, মানে তারা সার্ভিস বেস কোম্পানির দিকে যেতে পারে। ওকে, তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো প্রোডাক্ট বেস কোম্পানি কারা হয়। প্রোডাক্ট বেস কোম্পানি তোমার গুগল, মাইক্রোসফট, অ্যাডোবে নামে যেগুলো টপ কোম্পানি সেগুলো প্রোডাক্ট বেস কোম্পানির মধ্যে পড়ে। যেগুলো সার্ভিস বেস কোম্পানি এগুলো টপ, টিসিএস, ইনফোসিস, উইপ্রো মতো কোম্পানি কিন্তু এই সার্ভিস বেস কোম্পানির মধ্যে পড়ে। তো তোমরা যারা 4 বছর বিটেক করছো এবং যাদের নেশা হচ্ছে প্লেসমেন্টটা ওদের ভালো চাই, তারা অবশ্যই চেষ্টা করবে এই টেক জব এর মধ্যে যাওয়া। তার কারণ এখানে প্লেসমেন্টও খুব ভালো, এখানে কোম্পানিও খুব ভালো আসে এবং এখানে স্যালারি প্যাকেজটাও কিন্তু খুব ভালো। এবার আমরা আসবো এখন নন টেক ক্যাটাগরি, অর্থাৎ কি বললাম আমি, প্রাইভেট জবকে আমরা ভাগ করছি, একটা টেক ক্যাটাগরির মধ্যে পড়ছে, একটা হচ্ছে নন টেক ক্যাটাগরি। নন টেক ক্যাটাগরি মানে কি? ধরো তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, অর্থাৎ তুমি সবার সাথে আলোচনা করতে ভালোবাসো, বা তোমাকে একটা তথ্যকে ভালোভাবে প্রেজেন্টেশন করার ক্ষমতা খুব আছে প্রত্যেকের কাছে, বা ধরো তুমি কোনো একটা স্কুল বা কলেজে তুমি একটা কোনো ফেস্ট হচ্ছে বা ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে তুমি কোনো কিছুতে অংশগ্রহণ করলে সেটাকে প্রেজেন্টেশন করলে খুব দারুণভাবে, অর্থাৎ তোমার মধ্যে কমিউনিকেশন স্কিল যদি বেশি থাকে তাহলে তোমরা এই নন টেক কোম্পানি যেগুলো নন টেক যে সমস্ত জব তার মধ্যে তোমরা যেতে পারো। তার কারণ নন টেক জব মূলত তোমার কমিউনিকেশন স্কিল, তোমার যে আত্মপরিচয়, তোমার যে নিজের যে একটা মানসিকতা সেটাকে ওরা চেক করে। নন টেক কোম্পানির মধ্যে তোমরা যেতে পারো। নন টেক কোম্পানি সম্পর্কে আমি খুব বিস্তৃত বলছি না, তোমরা পরে জানতে পারবে, এবং আমিও নন টেক কোম্পানির সঙ্গে খুব একটা বেশি জানি না, তবে কোম্পানি অবশ্যই খুব ভালো, প্যাকেজ ভালো হয়। ওকে, যেটুকু জানার জন্য সেটুকু আমি তোমাদের বললাম। এবার আসি আমরা কোর ব্রাঞ্চ যেগুলো, কোর কোম্পানি যেগুলো আসে। কোর কোম্পানি মানে কোনগুলো? অর্থাৎ তুমি ধরো 4 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, বা কেউ ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, বা কেউ ধরো আইটি ডিপার্টমেন্ট বা আইটি নিয়ে পড়ছে। তো কোর কোম্পানিগুলো এমন কোম্পানি যেগুলো মূলত সেই ব্রাঞ্চকে চাই যারা ধরো সেই কোম্পানিটা হচ্ছে বিভিন্ন কিছু তৈরি করা, গাড়ি টাড়ি বা অন্যান্য কিছু মেরামতি তৈরি করা, তা তার মধ্যে যাবে কাকে? মেকানিক্যালদের। সেই জন্য তারা শুধুমাত্র মেকানিক্যালকে হায়ার করবে। ধরো এমন কোম্পানি আছে যারা শুধুমাত্র কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যারের কাজ জানে, তারা শুধুমাত্র সিএসসি আইটি ডিপার্টমেন্টকে হায়ার করবে। ধরো এমন কোনো কোম্পানি আছে যারা ব্রিজ বা কোনো কিছু আর্কিটেকচার তৈরি করছে, তারা মূলত সিভিল ইঞ্জিনিয়ারকে টানবে। এইভাবে কোর কোম্পানি যেগুলো হয় যারা
এই কোম্পানিতে একটা সুবিধা কি, যে ধরো 4 বছর তুমি যে ডিপার্টমেন্ট নিয়ে পড়ছো সেই ডিপার্টমেন্ট তোমার সম্পর্কে পুরো ধারণা আছে, সেই ধারণাটা তুমি অ্যাপ্লাই করতে পারবা ওইখানে, সেজন্য ওরা মূলত সেই ব্রাঞ্চকে নেয়। তবে এখানে একটা কথা আমি তোমাদের বলি, যেগুলো তোমার টেক ক্যাটাগরি যেগুলো বললাম, টেক ক্যাটাগরির অ্যাভারেজ প্যাকেজ প্লেসমেন্টটা কিন্তু খুবই বেশি, নন টেক এবং কোর কোম্পানি প্লেসমেন্ট আছে এবং তোমার প্যাকেজও আছে, কিন্তু সেই তুলনায় একটু কম। বুঝতে পারলাম নিশ্চয়ই যে প্রাইভেট জব অর্থাৎ তোমাদের যে অ্যাকচুয়ালি নেশা যেটা তোমরা যেটা প্লেসমেন্ট বলে জানো, এই প্লেসমেন্টটা এই ক্যাটাগরি ভাবে হয়। প্রাইভেট জবের মধ্যে প্লেসমেন্টটা প্রাইভেট জবের মধ্যে হয়, সেটা একটা টেক, নন টেক আর কোর ব্রাঞ্চের মাধ্যমে তোমার প্লেসমেন্টটা হয়। বুঝতে পারলে নিশ্চয়ই। এবার থার্ড নম্বর যে স্কোপটা তোমাদের দাঁড়ায়, খুব একটা ভালো স্কোপ, সেটা তোমাদের মাস্টার্স, অর্থাৎ যাদের মাস্টার্সের প্রতি একটু আগ্রহ আছে, নেশা আছে, অর্থাৎ যারা হায়ার স্টাডি করতে চায় তাদের জন্য অপশন আছে মূলত মাস্টার্স। এই মাস্টার্সকে আমরা আবার 3 ভাগে ভাগ করি, কেউ যারা এমএস করে, কেউ এমটেক করে, কেউ এমই করে। তবে এক্ষেত্রে বলি, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বলেন গেট এক্সাম। গেট অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং লাইফে সবচেয়ে অন্যতম একটা এক্সাম বলতে পারো, তারপর সেটা হচ্ছে গেট। সেটা কেন আমি তোমাদের পরে উদাহরণ দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, যেটা আমি বললাম যে যারা মাস্টার্স করবে তারা মূলত দেখো, যারা এমএস বলছে, এমএস এর ক্ষেত্রে একটা পরীক্ষায় জিআরই বলে, সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি বাইরে রিসার্চ করতে পারো। বাইরে মানে কি, ইউএসএ গিয়ে তুমি রিসার্চ করতে পারো, তোমার সেক্ষেত্রে প্লেসমেন্টের রেশিওটা কিন্তু বেশি হয়। অর্থাৎ যারা অন ক্যাম্পাসে ভালো প্লেসমেন্ট পাচ্ছে না, যে এরকম স্টুডেন্ট আছে, তারা কি করে, তারা এমটেক করে, মানে হায়ার স্টাডি করে। হায়ার স্টাডি করলে তার দামটা একটু বেশি হয়ে যায়। 2-1 বছর যখন হায়ার স্টাডি করে তখন তার দামটা একটু বেশি হয়, সে কারণে সেই তুলনায় প্লেসমেন্টটা একটু ভালো পায়। সেই জন্য অনেকে হায়ার স্টাডি বা এমটেকের মতো জিনিস করে। ঠিক আছে, এবার কেউ এমটেক না করতে পারে, তার যদি ভালো স্যালারি লেগে যায়। তো এবার দেখো, এমটেক করে তুমি গেট এক্সামের মাধ্যমে তুমি এমটেক করতে পারো, এবং এমটেক তোমার 2 থেকে 3 ইয়ার্সের মধ্যে হয়। এবং এই এমটেকের মাধ্যমে শুধুমাত্র তুমি ভালো প্লেসমেন্ট পাবে এটাই নাই, এমএস, এমটেক, এমই এর মাধ্যমে তুমি প্লেসমেন্ট ভালো পাবা। এবং এমটেকের মাধ্যমে শুধু প্লেসমেন্ট পাবা এটাই নয়, তুমি বিভিন্ন টিচিং লাইনেও তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারো। ঠিক আছে, বিভিন্ন টিচিং লাইনে তোমার এক্সপ্লোর করলে তোমার এমটেক করলে তার সুবিধাটা একটু বেশি পাবা। ওকে, যেমন বিএসসির পরে এমএসসি করো, ঠিক বিটেকের পরে এমটেক হায়ার স্টাডির ক্ষেত্রে। বুঝতে পারলাম। এবং এমটেকের ক্ষেত্রে গেট দিতে হয়, এবং এমই যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, সেটাও কিন্তু এমই আর এমটেক প্রায় এক, সেটা ক্ষেত্রে কিন্তু গেট এক্সাম দিয়ে কোয়ালিফিকেশন করতে হয়। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি আমি তোমাদের কি বলতে যাচ্ছি। এবার দেখো, যে 4 নম্বরে যে জিনিসটা আসে, যে স্কোপটা তোমাদের আসে, সেটা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট জব। এবার ধরো কারোর মনে হচ্ছে যে 4 বছর বিটেকটা আমি জাস্ট করলাম, বিটেক ডিগ্রিটা, এবার আমার মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট জব। আমি কাছে করলে কোনো জায়গায় থাকবো, আমি বাড়ির কাছে করলে থাকবো, বা কোনো জায়গায় থাকবো, খুবই আমার বেশি দূরে ইউএসএ যাওয়ার দরকার নাই, আমি জাস্ট গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারি। তাও তোমরা করতে পারো। যত গভর্নমেন্ট জব আছে, যেমন তোমার এসএসসি বলো, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি বলো, তারপর তোমার ইউপিএসসি বলো, তারপর তোমার হচ্ছে পাবলিক সেক্টর, বিভিন্ন আইবিএফসি বা এসবিআই, ঠিক আছে, ব্যাংক বলো, সমস্ত ব্যাংকের চাকরিতে, আইবিপিএস সমস্ত ব্যাংকের চাকরিতে তুমি বুঝতে পারো। নেক্সট তোমার সায়েন্টিস্ট, কারণ যদি রিসার্চের প্রতি নিষেধ থাকে, তারা সায়েন্টিস্ট হতে পারো, তারা ইসরোতে যেতে পারো, বা ডিআরডিওতে যোগদান করতে পারো। ফিউচারে তোমার অনেক স্কোপ থাকবে দেখো, কিন্তু সঠিক পথে সঠিক দিশায় তোমাকে চলাচল করতে হবে, তাহলে তুমি সঠিকভাবে স্কোপ পাবা, তুমি দ্রুত খুব একটা ভালো প্লেসমেন্ট, খুব একটা ভালো চাকরি পাবা। ওকে, বেশি জ্ঞান দেবো না, ঠিক আছে। ডিআরডিও বা ইসরো সায়েন্টিস্টের মধ্যে পড়ে। ওকে, এবং তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং হতে পারো, যারা সহকারী ইঞ্জিনিয়ারিং হয় তারা। ঠিক আছে, তাহলে তো শুধুমাত্র যে তোমার হাতে একটা জিনিসই থাকছে সেটা না, এছাড়াও তুমি যে স্টেট যে সমস্ত ইগুলো হয়, স্টেট যে সমস্ত তোমার এক্সামগুলো হয়, পিএসসি বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ফুড এসআই, অবশ্যই সেই সব পরীক্ষাগুলো কি হয়, পরীক্ষা হয় আর তারপরে কেস পড়ে যায়। পিএসসি ক্লার্কশিপ বলো, এগুলো স্টেট এক্সাম দিতে পারো, গভর্নমেন্ট এক্সামও যত সমস্ত এক্সাম আছে দিতে পারো। বিটেক করা মানে তোমার একটা ডিগ্রি হয়ে গেল, বিএসসি করার মধ্যে ডিগ্রি। অনেকের পার্থক্য ভাবে হয়তো যে বিটেক করলাম তার মানে আমি এই সমস্ত যে সমস্ত এক্সামগুলো হয়, ডব্লিউবিসিএসসি, এসব কিছু দিতে পারবো না, এমনটা কিন্তু না। বিটেক করার পরে তুমি সব এক্সামে তুমি বুঝতে পারবে, বিটেক একটা ডিগ্রি, বিএসসি একটা মাস্টার একটা ডিগ্রি। ওকে, এবার দেখো, এবার আমি তোমাদের বললাম যে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জব করতে পারো। এবার নাম্বার 5 স্কোপ আমি বলি, সেটা তোমাদের পিএসইউএস, এটা হয়তো সম্পর্কে কেউ জানো না। পিএসইউএস হলো এমন একটা সংস্থা যেটার মাধ্যমে তুমি কিন্তু আরো ভালো প্লেসমেন্ট পেতে পারো, আরো ভালো প্যাকেজ পেতে পারো। এবং পিএসইউএস এর একটা সমস্যা বলছে, একটা আরো সুবিধা হচ্ছে এটাই যে ওই কোম্পানি তোমাকে খাওয়া দাওয়া, গাড়ি টাড়ি সব দেবে। ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, গাড়ি টাড়ি সব, এবং তার সাথে প্যাকেজও দিবে, একটা বিরাট সুবিধা। তুমি এই পিএসইউএস গেট এক্সামের মাধ্যমে তুমি কোয়ালিফিকেশন করতে পারো। তাই আমি তোমাদের যারা বিটেক করবে তাদের প্রথম থেকে বলি, তাদেরকে গেটকে টার্গেট করতে রাখো। তার কারণ গেট তোমার 4 বছরের পড়াটাকে নিয়ন্ত্রণ করছে,
প্লাস তোমার পিএসইউস এর জবের ক্ষেত্রে নির্ধারণ করছে, প্লাস তোমার এমটেক এর ক্ষেত্রে বা এমই এর ক্ষেত্রে জবের ক্ষেত্রেও মানে তোমার প্লেসমেন্টের ক্ষেত্রেও কিন্তু গেট একটা খুব ভালো এক্সাম। গেটকে তোমরা করতে পারো, টার্গেট করতে পারো। ওকে, এবার আমরা আসি যে এই পিএসইউস এর মধ্যে তোমরা কোন কোন জায়গায় পেতে পারো। একটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম যেটা ইসরোতে পেতে পারো, বিএসএনএল পেতে পারো, এনটিপিএস পেতে পারো, এনটিপিসি সরি, এই সমস্ত সংস্থার মধ্যে তুমি পাবে। আরো অনেক সংস্থা আছে, অনেক আছে, সমস্ত কিছু আনেনি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বললাম। এবার লাস্ট স্কোপ যেটা সেটা হচ্ছে এমবিএ অর্থাৎ যাদের বিজনেসের প্রতি একটু ইন্টারেস্ট থাকে, বিজনেসের প্রতি যাদের একটু আসক্তি থাকে, তারা এমবিএ করতে পারো। এমবিএ করার মধ্যে তোমার সিএটি ক্যাট বলে একটা এক্সাম হয়, অনেকে শুনেছো অনেকে শোনেনি, ক্যাট বলে একটা এক্সাম হয়, সেই ক্যাট এক্সামটা দেওয়ার মাধ্যমে তুমি এমবিএ করতে পারো। এমবিএ করার মাধ্যমে তুমি মার্কেটিং করতে পারো বা তুমি বিভিন্ন ফাইন্যান্সের কাজ করতে পারো। যারা ব্যবসার প্রতি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট থাকবে তারা এমবিএ করতে পারে। তাহলে তুমি দেখতে পেলা বিটেক করার পরে শুধুমাত্র বিটেকের উপরে নির্ভর করছে প্লেসমেন্টের উপরে, এটা কিন্তু না। তুমি যদি সঠিকভাবে তোমার 4 বছরটাকে কাজে লাগাও, তুমি এই বিটেক থেকে অনেক প্লেসমেন্ট, অনেক জায়গায় অনেকভাবে চাকরি পাওয়ার সুযোগ থাকবে তোমার। তোমরা সব বুঝতে পারলে, জানতে পারলে জানি, কিন্তু তোমরা এখন একটা ভুল করছো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করলে না। এত গরমে এত বদ্ধ করে দুপুরবেলা ভিডিও করছে, ফ্যানটা না চালে, তার জন্য তো একটা সাবস্ক্রাইব করা যায়। এবং এই ভিডিও তোমাকে শুধুমাত্র এই চ্যানেলটা শুধুমাত্র তোমাকে শেখাবে না, অনেক কিছু ইনফরমেশন দেবে, অনেক কিছু শেখাবে ভবিষ্যতে। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, তো আজকে আমি হয়তো তোমাদেরকে জানাতে পারলাম যে অ্যাকচুয়াল তোমার বিটেক করার পর শুধুমাত্র বিটেকই করবে এটা না, বিটেক করার পর অনেক রাস্তা আছে যেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার যার উপর ইন্টারেস্ট দেখবা, তুমি ভাববা, তার উপর তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবা। প্রথম ফার্স্ট ইয়ার থেকে তোমার আশা করে তুমি করাবে। ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই জানাবা, আমাকে কমেন্টে জানাবা। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আর কোনো যদি ইনফরমেশন জানার দরকার থাকে, অবশ্যই আমাকে নিচে কমেন্টে করবা, আমি তার সদুত্তর দেওয়ার এবং অন্যান্য ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না। থ্যাংক ইউ সো মাচ।